আসসালামু আলাইকুম। আজকে আমরা দশম শ্রেণীর গণিতের অধ্যায় 3.2 আলোচনা করব। আমরা এর আগে 3.1 আলোচনা করেছি। 3.2 হচ্ছে ঘনের সাহায্যে বীজগাণিতিক সমাধান নির্ণয় করা। তো এখানে আমরা ঘনের সাহায্যে বীজগাণিতিক সমাধান নির্ণয়ের আগে আমরা ঘনের কিছু সূত্র আছে, এগুলো আগে শিখে নিব। এখানে ঘনের প্রথম সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব। এটা সমান কি a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। দ্বিতীয় সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। তৃতীয় হচ্ছে a কিউব প্লাস b কিউব। এই সূত্র কি a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। a কিউব মাইনাস b কিউব সমান কি a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এখন এই সূত্রগুলোর সাহায্যে আমরা তো সরাসরি কোনো বীজগাণিতিক সমাধানের মান বের হয় না, শুধু প্রয়োগ হয়। এখন মান বের করার জন্য আমরা এই সূত্র থেকে কিছু অনুসিদ্ধান্ত আসে, যেমন a প্লাস b হোল কিউব এর অনুসিদ্ধান্ত কি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। a মাইনাস b হোল কিউব এর অনুসিদ্ধান্ত কি a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। a কিউব প্লাস b কিউব এর অনুসিদ্ধান্ত কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখানে মনে রাখবো যে a প্লাস b, এখানে প্লাস আছে তার মানে বাইরে মাইনাস হবে। a মাইনাস b হোল কিউব তার মানে a মাইনাস b হোল কিউব, এখানে মাইনাস আছে তার জন্য পরেরটা প্লাস হবে a প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন এই ঘনের সাহায্যে আমরা কয়েকটা অঙ্ক করব। কিভাবে? ঘনের সূত্র ইউজ করে আমরা অঙ্ক করতে পারি। তা আমাদের বইয়ের হচ্ছে যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো, ক নাম্বার আছে 2x প্লাস 5। তাই আমরা দেখি 2x প্লাস 5 এর ঘন সমান 2x প্লাস 5 হোল কিউব। তাই আমরা প্রথমটাকে ধরবো যে প্রথমটা হচ্ছে a। আমরা প্রথমটাকে a বিবেচনা করব যে এটা a, এটা b। তাহলে সূত্র অনুযায়ী আমরা লিখব a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তাহলে কি হয়, 2 কিউব করলে কত হয় 8, 8x কিউব প্লাস 2k স্কোয়ার করলে হয় 4, 3 সাথে গুণ করলে 3 4 12, 5 12 কত 60, প্লাস 3 ইন্টু 2 ইন্টু 5 মানে 3 দুগুণা 6, 5 5 25 কত হয় 150 x প্লাস 5 কিউবকে করলে কত হয় 125। 5 কিউব মানে 5 কে কয়বার গুণ করতে হবে 3 বার গুণ। আমরা যদি আরেকটা দেখি যে এটার গ 4a মাইনাস 5x স্কোয়ার এর ঘন। দেখো 4a মাইনাস 5x স্কোয়ার এর ঘন সমান 4a মাইনাস 5x স্কোয়ার তার হোল কিউব। তাহলে এখানে মাইনাস আছে তার মানে কি হবে, এটাও যদি আমরা a বিবেচনা করি, পরের পদকে যদি b বিবেচনা করি, তাহলে a মাইনাস b হোল কিউব সূত্র হয়। তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার b, এখানে a বলতে 4a আর b বলতে কত 5x স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। তাহলে এটার সমাধান করলে কি হয় 4 কিউবকে করলে 4 কিউব করলে হয় 64 মাইনাস 3 4 স্কোয়ার 16 ইন্টু 3 ইন্টু 5 গুণ করলে কত হবে 240 a স্কোয়ার x স্কোয়ার প্লাস 3 3 4 12 আর 25 গুণ করলে কত হয় 300 ax। এখানে x স্কোয়ার আছে, x স্কোয়ার আর স্কোয়ার গুণ করলে কত হবে x4 মাইনাস 5 কিউব করলে হয় তো 5 তিনবার গুণ করলে কত হয় 125 আর পাওয়ারে গুণ হয় 3 দুগুণে কত 6। এটা হচ্ছে আমাদের কাছে। এখন যদি তিনটা পদ থাকে সেক্ষেত্রে ঘন কিভাবে করব, যেমন এগুলো আছে 2a মাইনাস b মাইনাস 3c 2x মাইনাস 3y প্লাস z। আমি 6 নাম্বারটা করে দিছি। তাহলে এটা দেখো তাহলে 2a মাইনাস b মাইনাস 3c এর ঘন। তাহলে এখানে তো আমরা তিনটা পদের ঘন করতে পারি না, তাহলে আমরা যে কোনো দুইটা পদকে একটা বিবেচনা করে নেব। তাহলে 2a মাইনাস b এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে a পুরাটাকে, আর 3c কে ধরে নিলাম b। তার মানে a মাইনাস b হোল কিউব। তো সেই অনুযায়ী আমরা সূত্র লিখব a কিউব, এখানে a বলতে 2a মাইনাস b, a কিউব মাইনাস 3a স্কোয়ার b, b বলতে এখানে 3c প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। তাহলে এখন দেখো যে 2a মাইনাস b, এখানে দুইটা পদের আবার ঘন আছে, তার মানে এখানে আবার a মাইনাস b হোল কিউবের সূত্র পড়ে। তাহলে এখানে আমরা 2a মাইনাস এটাকে আমরা a
পরেরটা তো বি, তাহলে এ কিউব মাইনাস এখানে আবার সূত্র টু এ মাইনাস বি হোল কিউবের, তাহলে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব প্লাস তার মাইনাস থ্রি আছে। এখন দেখো টু এ মাইনাস বি এর স্কোয়ার আছে, তার মানে এখানে আবার প্রথম দুইটা পদের বর্গ আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমরা আগেই শিখে এসেছি। এরপরে এখানে থ্রি সি গুণ আছে, থ্রি সি প্লাস থ্রি ইন্টু টু এ মাইনাস বি, থ্রি কি স্কোয়ার করলে কত হবে নাইন সি স্কোয়ার মাইনাস থ্রি সি তার কিউব মানে কি থ্রি তিনবার গুণ করলে কত হবে 27 সি কিউব। এরপরে যদি আমরা সমাধান করি টু কিউব করলে কত হয় এইট এ কিউব মাইনাস দুই দুগুণা চার তিন চার কত 12 এ স্কোয়ার বি প্লাস সি তিন দুগুণা ছয় এ বি স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস তিন আর তিন কত হয় নয় নাইন সি, আর এটা টু এ স্কোয়ার মানে কি ফোর এ স্কোয়ার দুই দুগুণা চার এ বি প্লাস বি স্কোয়ার প্লাস তিন নং কত 27 টু এ মাইনাস বি মাইনাস 27 সি কিউব। তাহলে আমরা যদি পুরোটা লিখি এইট এ কিউব মাইনাস 12 এ স্কোয়ার বি প্লাস সিক্স এ বি স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস 36 এ স্কোয়ার সি, চার নং কত 36 এ স্কোয়ার সি, চার নং কত 36 মাইনাস মাইনাসে প্লাস এ বি সি মাইনাস প্লাস মাইনাসে মাইনাস নাইন বি স্কোয়ার সি 27 ইন্টু টু গুণ করলে কত হয় 54 এ সি স্কোয়ার মাইনাস 27 বি সি স্কোয়ার মাইনাস 27 এ কিউ। এটা পরের লাইন সাজায় লিখতে পারো এভাবে যে এইট এ কিউ মাইনাস বি কিউব মাইনাস 27 সি কিউব মাইনাস 12 এ স্কোয়ার বি প্লাস সিক্স এ বি স্কোয়ার মাইনাস 36 এ স্কোয়ার সি প্লাস 36 এ বি সি মাইনাস 9 বি স্কোয়ার সি প্লাস 54 এ সি স্কোয়ার মাইনাস 27 বি সি। সাজায় লিখলেও হবে, না লিখলেও হবে, ওটাই অ্যান্সার। এরপরে আমাদের এখানে কিছু সরল অঙ্ক আছে, যে সূত্রের সাহায্যে আমরা কিভাবে সরল করব। যেমন এখানে আছে যে ফোর এ মাইনাস থ্রি বি মাইনাস থ্রি ইন্টু ফোর এ মাইনাস থ্রি বি হোল স্কোয়ার ইন্টু টু এ মাইনাস বি প্লাস এটা আছে। এটা আমরা সরলের সাহায্যে কিভাবে সমাধান করব, আমরা অঙ্কটা দেখি। 2 এর ক, 4a মাইনাস 3b তার হোল কিউব মাইনাস 3 ইন্টু 4a মাইনাস 3b স্কোয়ার ইন্টু 2a মাইনাস 3b প্লাস 3 ইন্টু সরল 3 ইন্টু 4a মাইনাস 3b 2a মাইনাস 3b তার স্কোয়ার মাইনাস 2a মাইনাস 3b। এটা আমরা সরল হচ্ছে কোনো বড় ফাংশনকে কিভাবে ছোট করে সেটা সমাধান করা যায়। তাহলে এখানে আমাদের দেখো যে আমরা যদি এক ধরে নেই, ধরি 4a মাইনাস 3b সমান x, আর পরের যেটা আমরা পুরাটাকে যদি x বিবেচনা করি তাহলে x কিউব, পরের ফাংশন কি 2a মাইনাস 3b তার কিউব আছে, তার মানে এটা সমান আমরা ধরি y। অতএব তাহলে আমাদের ফাংশনটা কি দাঁড়ায় x কিউব মাইনাস 3x স্কোয়ার y প্লাস 3x y স্কোয়ার মাইনাস y কিউব। তাহলে এটা কি হয় এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ না, এটার সূত্র কি এ মাইনাস বি হোল কিউব। তো এখন আমরা যে মানটা ধরেছিলাম সেটা বসিয়ে দিব। এক্স সমান কি ধরছিলাম 4a মাইনাস 3b, ওয়াই সমান 2a মাইনাস মাইনাসে প্লাস 3b তার কিউব। তাহলে 3b কেটে যাবে, কি হবে 2a তার কিউব
সমান কত 8a কিউব, এটাই অ্যান্সার। সরলের সাহায্যে আমরা ঘনের সূত্র ইউজ করেই আমরা সমাধান করব ধরে নিয়ে। এরপরে যদি আমরা আরেকটা দেখি, পরেরটাই যদি দেখি ক, বলা আছে 2x প্লাস ওয়াই তার কিউব প্লাস 3 ইন্টু 2x প্লাস ওয়াই তার স্কোয়ার তার স্কোয়ার প্লাস 2x মাইনাস ওয়াই তার হোল কিউব। এক্ষেত্রেও আমরা ধরে নিব, ধরি 2x প্লাস ওয়াই এটা সমান কি ধরবো a, যেহেতু এখানে এক্স ওয়াই আছে আমরা এক্স ওয়াই না ধরে a ধরলাম, এবং 2x মাইনাস ওয়াই সমান b, তাহলে ফাংশন কি দাঁড়াতে, তাহলে a কিউব মাইনাস কি প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। এটা কার সূত্র হয়, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, এটা a প্লাস b হোল কিউব। তো এখন এর মান কত, 2x প্লাস ওয়াই, b এর মান কত 2x মাইনাস ওয়াই তার কিউব, ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, 2 আর 2 কত 4x তার কিউব, 4 কে কিউব করলে কত হয় 64x কিউব, এটাই অ্যান্সার। এরপরে আমরা এই চ্যাপ্টারের কিছু মান নির্ণয় করবো, যে মান কিভাবে নির্ণয় করে আমরা যদি দেখি 3 থেকে বলছে যে 10, বলছে a মাইনাস b সমান 5, ab সমান 36 হলে a কিউব মাইনাস b কিউব এর মান কত। এখন আমরা এখানে কনফিউজ হই যে কখন সূত্র ইউজ করব, কখন মান মানে অনুসিদ্ধান্ত ইউজ করব। আমরা যখন দেখব যে বলছে কোনো দেওয়া আছে, দেখব যে মান নির্ণয় করতে বলতেছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই অনুসিদ্ধান্ত ইউজ করব, কারণ সূত্রের সাহায্যে আমাদের মান আসবে না, সূত্রের সাহায্যে আমরা শুধু ওই ফাংশনের প্রয়োগ দেখাতে পারি। দেওয়া আছে a মাইনাস b সমান 5, ab সমান 36। এখন বলছে a কেও, অর্থাৎ প্রদত্ত রাশি a কিউব মাইনাস b কিউব, এর অনুসিদ্ধান্ত কি করেছিলাম আমরা, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে a মাইনাস b এর মান কত 5 প্লাস 3 ইন্টু 36 ইন্টু 5, 5 কিউব সমান কত 125 প্লাস গুণ করলে কত হয় 3 ইন্টু 36 ইন্টু 540 125 665, এটাই হচ্ছে অ্যান্সার। পরেরটা যদি দেখি, বলছে a কিউ মাইনাস b কিউ সমান 513, a মাইনাস b সমান যদি 3 হয় a b এর মান কত, 4। দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব সমান 513, a মাইনাস b সমান 3, তাহলে ab সমান কত। তো এখানে ab এর কিন্তু ডিরেক্ট কোনো সূত্র নাই, তাহলে আমরা দেওয়া আছে থেকে আসি। এখানে a কিউব মাইনাস b কিউব সমান 513, a কিউব মাইনাস b কিউব অনুসিদ্ধান্ত কি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b ইন্টু 13। তাহলে a মাইনাস b এর মান কিন্তু দেওয়া আছে 3, তাহলে 3 কিউব প্লাস 3ab ইন্টু 3
তাহলে 3 কিউব মানে 27, 9ab, 9ab সমান কত হবে? 13 minus 27, 486। ab সমান 486/9, ab সমান 54। এটা হচ্ছে অ্যান্সার। তো এখানে আরো আমাদের যেগুলো আছে যে x equals to 19, y equals to -12 এর মান নির্ণয় করে, সেক্ষেত্রে আমরা কি করব? দেওয়া আছে 5, x equals to 19, y equals to -12 প্রদত্ত রাশি 8x কিউব প্লাস 36x স্কোয়ার y প্লাস 54xy স্কোয়ার প্লাস 27y কিউব। এখানে আমরা দেখো এখানে 8x কিউব প্লাস, এখানে আমরা অবশ্যই ঘনের সূত্র ইউজ করব, তারপরে আমরা মান ব্যবহার করব, একবারে ডিরেক্ট কিন্তু মান ব্যবহার করা যাবে না। 8 কে আমরা কি লিখতে পারি? 2x কিউব প্লাস, এখন আমাদের সূত্র অনুযায়ী a কিউব প্লাস 3a স্কোয়ার b, এখন b কত দিব? এখানে b কত আছে? 27। তাহলে আমি যদি 4 2 দুগুণা 4, 3 4 12, 12 3 12 কত? 36। তাহলে b হচ্ছে কত? 3y প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব 3y। তাহলে কি a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, এইগুলো গুণ করে দেখো আমরা উপরের পদটা ফিরে পাচ্ছি। 2 দুগুণা 4, 3 4 12, 3 12 কত? 36, 3 দুগুণা 6 গুণ 9, 6 9 কত? 54। 3 কিউব করলে কত হয়? 27, y কিউব করলে হয় y কিউব। তাহলে এটা কি হয়? a প্লাস b হোল কিউব। এখন আমরা মান বসাই। এখন x এর মান কত ছিল? 19, x ইন্টু 19 প্লাস 3 ইন্টু y এর মান হচ্ছে -12, 38 মাইনাস 36 তার কিউব কত হয়? 2 সমান 8। এটাই অ্যান্সার।